আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো জটিল সংখ্যার প্রিভিয়াসলি আমাদের দুইটা লেকচার হয়েছে, তো আজকে তোমাদের 3 নম্বর লেকচারটা। তো 2 নম্বর লেকচারের কিছু অংশের যে রেকর্ডিংটা সেটা তোমাদের দেওয়া বাকি ছিল, তো ওইটা আগে দিব, তারপরে হচ্ছে আমরা 3 নম্বর লেকচারের যে অংশটা সেই অংশটা আজকে শুরু করবো। তো সবার আগে আমি বলে রাখি, সেটা হচ্ছে আজকের এই লেকচারটাতে আমরা যে আগের লেকচারের যে লাস্ট পার্টটা করবো সেই পার্টটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। সো হচ্ছে সেই পার্টটা আমি তোমাদেরকে একটু দেখাই আগে, তারপরে তোমরা বুঝতে পারবা যে আসলে আজকে আমরা কি কি করতে যাচ্ছি। তো আজকের প্ল্যানিংটা আমি বলি, সেটা হচ্ছে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে বহুপদী রাশির যে মান নির্ণয় টপিকটা সেটা কভার করব। তারপরে আমরা হচ্ছে জটিল সংখ্যার যে পোলার আকৃতি, মডুলাস আর্গুমেন্ট, এই পার্টটাতে আমরা কভার করব। তারপরে আমরা লাস্টলি সঞ্চার পথের যে পার্টটা আছে, এই যে সঞ্চার পথ, সেটা কভার করব। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার প্ল্যান 3 নম্বর লেকচারের। তো সবার আগে আমরা হচ্ছে এই পার্টটা যেটা লাস্ট লেকচারে বাকি ছিল, এটা তোমাকে দেওয়া হয়েছিল না, তো এটা আমি আগে দিই। ঠিক আছে, ঘনমূল নির্ণয়। ঠিক আছে, তো ঘনমূল নির্ণয় সবার আগে আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো এই যে কিউব রুট অফ 1, কিউব রুট অফ এইটা, কিউব রুট অফ এইটা, ঠিক আছে। তো কিউব রুট অফ আই এর কথা যদি বলি, কিউব রুট অফ আই, এটার মান আমি যদি এখানে একটু লিখি, তোমরা একটু অবাক হয়ে যাবা। দেখো কিউব রুট অফ আই, ঠিক আছে, কিউব রুট অফ আই, এটার অ্যান্সার হচ্ছে মাইনাস আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সো এইটা দেখে তোমাদের আসলে মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে মানে উইদিন 2 সেকেন্ডস 3 সেকেন্ডস এর মধ্যে অ্যান্সারটা আমি কিভাবে পাইলাম, তাই না? সেটা নিয়ে তোমাদের অনেকের মাথার মধ্যে অলরেডি কোশ্চেন চলে আসছে। তো যদি এটা জানতে চাও বা বুঝতে চাও, তাহলে ক্লাসের লাস্ট পর্যন্ত তোমরা একটু দেখো, লাস্ট পর্যন্ত না, আই মিন এই পার্টের লাস্ট পর্যন্ত তোমরা দেখলে এটা বুঝতে পারবা। তারপরে আবারও আমরা এরপরে যে অংশটা আছে ওই অংশগুলো আমরা স্টার্ট করবো, মানে লেকচার 3 এর পার্ট। সো আমরা ফার্স্ট অফ অল এটার একদম বেসিকে যাই, তারপরে আমরা এই পার্টে আসবো। তো আমরা যদি বেসিকে যাই, বেসিক হচ্ছে ঘনমূল নির্ণয়ের বেসিক। তো ঘনমূল নির্ণয়ের যদি বেসিক আমি যাইতে চাই, তাহলে শুরু করতে হবে আমাদেরকে এককের ঘনমূল দিয়ে। কি দিয়ে শুরু করতে হবে? এককের ঘনমূল দিয়ে, তাই না? সো এককের ঘনমূল মানে হচ্ছে কিউবিক রুট অফ ইউনিট। সো আমি যদি তোমাদেরকে বলি, টপিকের আমি নাম দেই, সেটা হচ্ছে এককের ঘনমূল। সবার আগে আমাদের যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে এককের ঘনমূল দিয়ে। তো আমি তোমাদেরকে শুরুর দিকের ক্লাসগুলোতে বলছিলাম যে ভাইয়া, যে জটিল সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা যদি ঘনমূল বলি, বর্গমূল বলি, বা যে কোনো কিছু থাকে, যা থাকে তার উল্টা কাজটা করতে হয়। তো সবার আগে আমাদের এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু কিউব রুট অফ 1 বের করতে চাচ্ছি, কিউব রুট অফ 1 এটার মানটা আমরা অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি, তাহলে আমরা এই যে জিনিসটা বের করতে চাচ্ছি এটাকে আমরা সবসময় কি ধরে নিব? এক্স ধরে নিব। তাহলে আমরা এখানে ধরবো যে ধরি এক্স সমান হচ্ছে কিউব রুট অফ 1। আর এটাকে তুমি কত ধরে নিছো ভাইয়া? এটাকে তুমি এক্স ধরে নিছো। ধরে নেওয়ার পরে এখন দেখো, এখন তুমি কি করবা? আমি তোমাদেরকে বলছিলাম যে যেটাই ধরে নিবা, এখানে দেখো কিউব রুট অফ 1 আছে। সো যা থাকবে জটিল সংখ্যার ক্ষেত্রে তার উল্টা কাজটা করতে হবে। যেহেতু এখানে কিউব রুট আছে, তাহলে আমরা বোথ সাইডে কি করে দিব? বোথ সাইডে কিউব করে দিব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি এটাকে কিউব করি, তাহলে এখানে কি আসতেছে? বা এক্স কিউব সমান হচ্ছে 1। তো আমরা কিউবিক রুট অফ 1 কে এক্স ধরছি। সো বেসিক্যালি কিউবিক রুট 1 এর মানটাই আমরা বের করতে চাচ্ছি। তার মানে আসলে এক্স কে সমাধান করলে কি আমরা কিউব রুট অফ 1 বা এককের ঘনমূলকে পেয়ে যাব। তাহলে এখানে খেয়াল করো, এক্স কিউব সমান 1, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 সমান হচ্ছে কত? 0। বা এক্স কিউব মাইনাস 1 কে আমরা 1 কিউব লিখতে পারি, এক্স কিউব মাইনাস 1 কিউব সমান হচ্ছে 0। সো আমাদের এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা হচ্ছে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 0। তো এখন তোমরা আমাকে বলো তো, দুইটা জিনিসের গুণফল যদি শূন্য হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 1 সমান 0 অর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। সো এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে এক্স ইকুয়ালস টু 1। সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে এককের তুমি একটা ঘনমূল পাইলা কি? এককের তুমি একটা ঘনমূল পাইলা হচ্ছে 1। ঠিক আছে, এককের তুমি একটা ঘনমূল পাইছো হচ্ছে 1। রিমাইন্ডিং, এককের তুমি একটা ঘনমূল পাইছো 1, এই 1টা কি বাস্তব? এবার আসো, আরো দুইটা ঘনমূল আছে। কেন? কারণ আমরা যদি দেখি বর্গমূল পাওয়া যায় 2টা, ঘনমূল পাওয়া যাবে 3টা, চতুর্মূল পাওয়া যাবে 4টা, সরমূল পাওয়া যাবে 6টা। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা এর বাকি দুইটা মূলকে কিভাবে পাবো? বাকি দুইটা মূল পাবো কোথা থেকে? দেখো এইখানে এই যে সমীকরণটা, এটা একটা এক্স এর কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ।
তো আমরা জানি দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে x এর কয়টা মান পাওয়া যায়? দুইটা মান পাওয়া যায়। দ্যাট মিন্স বাকি দুইটা মূল আমরা এই সমীকরণটা সমাধান করলে পাবো। তাহলে আমরা একটা মূল অলরেডি পেয়ে গেছি, এখন আমরা এই সমীকরণের সমাধানে যাই। দেখো আমাদের এখানে আরেকটা অংশ যেটা ছিল, আমাদের আরেকটা অংশ ছিল এখানে, এই অংশটা, তাই না? তাহলে এই অংশটাকে আমরা এখন সমাধান করার ট্রাই করব। সেটা হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান হচ্ছে 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান হচ্ছে 0। আচ্ছা দেখো তো এইটার কি কোনো মিডল টার্ম করা যায়? মিডল টার্ম যেহেতু করা যায় না, তাহলে আমাদের এখানে এটাকে একটু চেঞ্জ করে লিখতে হবে। দেখো এইভাবে আমরা এখানে লিখতে পারি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। এটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে দেখো আমাদের এখানে আমরা একটু দেখতে পাচ্ছি এই যে 1, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, আর এটা হচ্ছে আমাদের c। ওকে, তো আমরা এবিসি এর মানটা এখন জানলাম। তো এবিসি এর মানটা যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলতো? এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে অতএব x সমান আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, দ্বিঘাত সমীকরণ এর সমাধানের সূত্র। তাহলে এখানে আমাদের এই মানগুলা যদি আমরা বসাই, তাহলে দেখো কি আসতেছে। মাইনাস বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু a এর ভ্যালু হচ্ছে 1। তো আমাদের এখানে আসতেছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তো এখানে যেটা আসলো ফাইনালি মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i বাই 2। সো আমাদের যেটা আসলো সেটা হচ্ছে অতএব কিউব রুট অফ 1 সমান তিনটা মান আসছে। একটা হচ্ছে আসছে 1, একটা আসছে 1, আরেকটা আসছে মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2। এই যে রুট ওভার মাইনাস 3, এটাকে রুট ওভার 3 ইন্টু রুট ওভার মাইনাস 1 লেখা যায়। তো রুট ওভার মাইনাস 1টা হচ্ছে i, বুঝতে পারছো? আর আরেকটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। এই হচ্ছে টোটাল তিনটা মূল, এককের তিনটা ঘনমূল, একটা 1, একটা এটা, আর একটা এটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা জিনিস একটু তোমরা দেখো, সেটা হলো যে এই তিনটা মূল পাইছি কেন? কারণ ঘনমূল। এখন এই মূলটা কি? এই মূলটা হচ্ছে বাস্তব, বাকি দুটা মূল কি? জটিল। এবং জটিলের ক্ষেত্রে দেখো আই এর আগে একটার চিহ্ন হলো প্লাস, আরেকটার আয়ের আগে চিহ্ন মাইনাস, বাকি সব জিনিস সেম। তাহলে এটাকে একটাকে আরেকটার কি বলে? অনুবন্ধী বলে। তাহলে এককের ঘনমূলের একটা হচ্ছে বাস্তব, বাকি দুটা মূল হচ্ছে জটিল মূল এবং একে অপরের অনুবন্ধী। তার মানে একটার বলা থাকলে আরেকটা অটোমেটিক্যালি পাওয়া যাবে, বুঝতে পারছো? এবার আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে যে আমাদের এখানে এই যে মূলটা আছে, এটাকে তুমি যদি স্কোয়ার করো তাহলে তুমি এই মূলটা পাবা। একটু করে দেখো তোমরা কষ্ট করে, আমি আর সময় নষ্ট করছি না। আর এইটাকে যদি তোমরা স্কোয়ার করো তাহলে তুমি এই মূলটা ব্যাক পাবা। তার মানে এই দুইটা ঘনমূলের একটা অপরটার বর্গের সমান, একটা অপরটার কিসের সমান? বর্গের সমান। সো দ্যাট আমরা যে কাজটা করি এখানে সেটা হচ্ছে যে আমাদের এই যে তিনটা মূল, তার একটা হচ্ছে 1, আরেকটাকে আমরা ধরি ওমেগা। এই পুরো মূলটাকে আমরা কি ধরে নিই? এই মূলটাকে আমরা ধরি ওমেগা। তুমি চাইলে এটাকে ওমেগা স্কোয়ার, এটাকে ওমেগা ধরতে পারতা, বাট নর্মালি আমরা এটাকে ওমেগা ধরি আর এটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরি। তাহলে এককের ঘনমূল কয়টা পাইলাম? তিনটা। একটা হচ্ছে 1, এটাকে আমরা ওমেগা ধরি, আর এটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরি। তুমি চাইলে এটাকে ওমেগা এটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারতা, কোনো সমস্যা নাই, বাট ইন জেনারেল আমরা এটা ধরি। এই জিনিসটা আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কিউব রুট অফ 1 সমান কত আসবে? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ওমেগার মান কত? -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2। ওমেগা স্কোয়ারের মান কত? -1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে এককের ঘনমূল। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের এটা শুধু যে এককের ঘনমূলের ক্ষেত্রে এই প্রসেসটা অবলম্বন করতে হয় তা কিন্তু না। তুমি যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে চাইলে, মানে যে কোনো রাশি, মানে সংখ্যা এখানে জটিল বা বাস্তব যেটাই দেওয়া থাক না কেন, তার ঘনমূল যদি তুমি বের করতে চাও তাহলে ওটাকে কি ধরে নিবা? এক্স ধরে নিবা, কিউব করবা, দেন সমীকরণ আসবে, সমাধান করে এইভাবে করে সমাধান করবে। এটা হচ্ছে কি
সিকিউ প্রসেস বা রিটেন প্রসেস, তাই না? এখন সিকিউতে এই প্রসেসটা ছাড়াও অন্য আরো একটা প্রসেস অবলম্বন করা যায়। প্রথমে আমি সেই প্রসেসটাতে যাব, দেন আমি আবারও আমার যে প্রথমে যে শর্টকাটটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই শর্টকাটে আমি যাব। তো তোমরা সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। ওকে, সো আমরা এর পরের অংশটাতে যদি যাই, যে মান নির্ণয় করো কিউব রুট অফ 1, তাহলে এটা আমরা বুঝলাম যে আমরা এটা মান অলরেডি নির্ণয় করছি। এটা কত হবে? 1 ওমেগা ওমেগা স্কয়ার। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি তোমাদেরকে এইভাবে না বের করে, দেখো আমরা এইভাবে বের করা শিখলাম না, এভাবে বের করা শিখলাম। সো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে আমাদেরকে যদি বলে যে কিউব রুট অফ 1 মানে সামথিং কিউব সমান, দেখো এখানে যদি আমরা দেখি সামথিং কিউব সমান যদি 1 হয়, তাহলে ওই সামথিং এর যে ভ্যালুটা সেটা কত আসে? একটা আসে 1, আর একটা আসে ওমেগা, আর একটা আসে ওমেগা স্কয়ার, তাই না? তাহলে আমাদের এই কনসেপ্ট ইউজ করে আমরা পরবর্তী জিনিসগুলোকেও কিন্তু সলভ করতে পারি। কিভাবে? দেখো এই যে কিউব রুট অফ আই, এটা সমান আমি এটা অলরেডি লিখে দিছি, তাই না? এখন আমরা এইখানে এই জিনিসটাকে, যেটা বেসিক প্রসেস, ওইটা দিয়ে যদি করো তোমরা এগেন এটা করতে পারবা, আই নো দ্যাট যে তোমরা করতে পারবা, বাট আমি আর একটু বেটার প্রসেস দেখাচ্ছি যেটা তুমি সিকিউতেও করতে পারবা। তো সেই প্রসেসটা একটু দেখা যাক। আমরা এখানেও কি করব জানো? আমরা এখানেও যে কাজটা করব, যে ধরি কিউব রুট অফ আই এইটা সমান হচ্ছে এক্স। তাহলে সিমিলার আগের মতো, দেখো আগের মতো আমরা লিখতে পারি যে এক্স কিউব সমান হচ্ছে আই। ওকে, তো আমরা আমি এখানে পাশে একটা সাইড নোট দিয়ে একটা কথা লিখে রাখবো। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা এখানে বুঝো যে সামথিং কিউব মানে এক্স কিউব সমান যদি 1 হয়, তাহলে এক্স সমান হবে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা হবে, এটা হবে। ঠিক আছে, এখন এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করতে যাচ্ছি। কিভাবে ইউজ করতে যাচ্ছি? দেখো আমাদের এখানে এক্স কিউব সমান হচ্ছে আই, তাহলে আমাদের ডান পাশে কি 1 আনতে হবে। তাহলে ডান পাশে 1 আনার জন্য আমরা যে কাজটা করব, আই কে এই পাশে নিয়ে আসবো, সমান কি 1। ওকে ফাইন, এটা এই পাশে আনলাম। আনার পরে এখন দেখো আমাদের সামথিং কিউব সমান 1 বানাইতে, মানে এক্স কিউব আকারে নিতে হবে, মানে পুরোটার উপরে হোল কিউব থাকবে। এখানে কি পুরোটার উপরে হোল কিউব আছে? নাই। এই কাজটা কিভাবে করা যায়? দেখো আমি যদি বলি আই কিউব, তোমরা অলরেডি এই ফার্স্ট ক্লাস যারা করে আসছো তারা বুঝো যে আই কিউব সমান কত? আই কিউব সমান হচ্ছে মাইনাস আই। আই কিউব যদি মাইনাস আই হয়, তাহলে আমি যদি মাইনাস আই কে কিউব করি, তাহলে কত হবে? মাইনাসের কিউব করলে হবে মাইনাস, একটা সামনে আসবে, আর এখানে হবে আই কিউব। সো এটা হচ্ছে মাইনাস মাইনাস আই, সো আলটিমেটলি হয়ে যাচ্ছে প্লাস আই। তার মানে আই এর কিউব হচ্ছে মাইনাস আই, আর মাইনাস আই এর কিউব হচ্ছে প্লাস আই। সো আমরা তাহলে এই যে প্লাস আই যেটা, এটাকে আমরা কত লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি মাইনাস আই তার হোল কিউব। সো এটাকে আমি কম্বাইন্ডলি এভাবে লিখতে পারি এক্স বাই মাইনাস আই পুরোটার হোল কিউব সমান হচ্ছে 1। তাহলে দেখো এক্স কিউব এই পুরো ভিতরে, এই যে এখন এক্স এর পরিবর্তে কোন জিনিসটা আছে? দেখো এখন এক্স এর পরিবর্তে কিন্তু এই জিনিসটা আছে, এই যে ভিতরের যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি এখন পুরোটাকে এক্স কনসিডার করতে পারো। এক্স কিউব সমান যদি 1 হয়, এক্স কিউব সমান যদি 1 হয়, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? তুমি এখানে লিখতে পারো যে এক্স বাই, তুমি এখানে লিখতে পারো এক্স বাই মাইনাস আই সমান 1 ওমেগা ওমেগা স্কয়ার। সো এখান থেকে তুমি বেসিক্যালি কি লিখতে পারো? দেখো তুমি এখান থেকে লিখতে পারো এক্স সমান, এই যে 1 এর সাথে আই গুণ হবে, তাহলে মাইনাস আই, ওমেগার সাথে আই গুণ হবে, দেখো মাইনাস আই ওমেগা এন্ড মাইনাস আই ওমেগা স্কয়ার। দেখো এই যে রেজাল্টটা আসছে। তো এটা করতেও তো মোটামুটি একটা টাইম গেছে, তাই না? এটা করতেও কিন্তু মোটামুটি তোমার একটা টাইম গেছে। সো এই দুইটা প্রসেস, একটা দেখাইলাম বেসিক প্রসেসটা, এই যে এখান থেকে এই যে এই লাইনের পরে গিয়ে কিন্তু দেখো তুমি ভালো করে খেয়াল করো, এই যে এইটা যদি তুমি বেসিক প্রসেসে করতে যাইতা তাহলে কিভাবে করতে জানো? এই যে দেখো এক্স কিউব সমান কত? আই। তো এটাকে তুমি লিখতে এইভাবে এক্স কিউব সমান বা মাইনাস আই না লিখে তোমরা আরেকটা লাইন এভাবে লিখলে বেশি সুবিধা হয়, সমান হচ্ছে মাইনাস আই তার হোল কিউব। তো এখান থেকে লিখতা এক্স কিউব মাইনাস আই হোল কিউব সমান 0। এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যে এটার মতো, কোথায় গেল? এই যে এটার মতো, এ কিউব মাইনাস বি কিউবের এই ফরম্যাটে নিয়ে এসে দেন এইভাবে করে তোমার কিন্তু এটা সলভ করা লাগতো। এই যে এই প্রসেস, এটা হলো তোমার ডিটেলস প্রসেসটা। তার থেকে আরেকটু বেটার প্রসেস হচ্ছে এটা।
যেটা এখন দেখালাম, এটার থেকে বেটার প্রসেস হচ্ছে এটা, ঠিক আছে। বাট এইটা হচ্ছে সিকিউতেও করা যাবে, এই বেটার প্রসেস যেটা দেখালাম এটা, এটা তো সিকিউতে অবভিয়াসলি করা যাবে, বাট এটা সিকিউতে করতে গেলে তোমার কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক আছে, একদম পুরো লক হয়ে যাবে। তো যেহেতু একদম এই প্রসেসটা আসলে আমাদের অনেক টাইম কনজিউমিং, সো আমরা কিন্তু এই প্রসেসটা অল্টারনেটিভলি এখানে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখাবো সেটা হলো যে এমসিকিউ প্রসেস, বা যেটা হচ্ছে তোমরা জানতে চাও, যেটার জন্য তোমাদের আসলে অনেক অপেক্ষা থাকে। তো এটা আরেকটা কিউব রুট অফ মাইনাস আই। সো এটাও তোমরা এখন নিজেরা ট্রাই করো, ঠিক আছে, নিজেরা ট্রাই করো, ট্রাই ইয়োর সেলফ, ঠিক আছে। তো যে কোনো প্রসেসে একটা হচ্ছে বেসিক প্রসেস আর একটা হচ্ছে তোমার যেটা বেটার প্রসেস দেখাইলাম, এই দুইটার যে কোনো একটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো। এখন এই সবগুলা প্রসেসেরই যেটা আব্বা মানে বাপেরও বাপ থাকে না, ওইরকম টাইপের একটা প্রসেস হচ্ছে এই প্রসেসটা। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে কিউব রুট অফ এন কিউব সমান হচ্ছে এন এন ওমেগা স্কোয়ার। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা একটু যদি প্রিভিয়াস জিনিসটাতে ব্যাক যাই, আমরা দেখলাম যে কিউব রুট অফ 1 এটা কত, 1 ওমেগা স্কোয়ার। বেসিক্যালি এটা আসলে আসছে কিভাবে, তাই না? মানে এটাকে ওটার সাথে একটু লিঙ্ক করার ট্রাই করি, তাহলে বুঝতে পারবা। দেখো, কিউব রুট অফ 1টা বেসিক্যালি 1কে তুমি কি লিখতে পারো, এই যে 1, এই 1টাকে তুমি কি লিখতে পারো, দেখো এই 1টাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো, কিউব রুট অফ 1 কিউব, এই যে এটাই আসছে কি 1 ওমেগা স্কোয়ার। এখন এখানে যদি তোমার কিউব রুট অফ 1 না থেকে কিউব রুট অফ 8 থাকতো, 8 থাকা মানে কি, 8 থাকা মানে দেখো আমি কিন্তু এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, কিউব রুট অফ 1 কিউব ইন্টু 2 কিউব। মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবো আমি অ্যাকচুয়ালি এখানে কি করতে চেষ্টা করছি। মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে 2 ইন্টু 1 তার হোল কিউব, তার হচ্ছে কিউব রুট। তো সিম্পলি যদি এখানে 1 থাকতো 1 কিউব, তাহলে তো 1 ওমেগা স্কোয়ার। তাহলে এখানে 2 কিউব 1 এর সাথে, মানে 2 1 এর সাথে মাল্টিপ্লাইড আকারে আছে, তাহলে এখানেও এই জিনিসগুলোর সাথে প্রত্যেকটা জায়গাতে কি মাল্টিপ্লাইড আকারে থাকবে, 2 মাল্টিপ্লাইড আকারে থাকবে। সো দ্যাট দ্য প্রসেস উইল বি 2 ওমেগা স্কোয়ার। তার মানে বেসিক্যালি আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভিতরে যদি এন কিউব কোন একটা জিনিস থাকে, মানে এন কিউব, 8 মানে কি 2 কিউব, তাহলে এখানে হবে কি এন ওমেগা স্কোয়ার। সো দ্যাট আমরা কথাটাকে এখন এভাবে লিখতে পারি, কিউব রুট অফ এন কিউব মানে কি বেসিক্যালি কিউব রুট অফ এন ইন্টু 1 হোল কিউব, এভাবে লেখা যায়। 1 কিউব থাকলে কি হতো 1 ওমেগা স্কোয়ার। এখন 1 এর সাথে একটা কি এন মাল্টিপ্লাইড আকারে আছে, তাহলে এখানে প্রত্যেকটা জিনিসের সাথে কি মাল্টিপ্লাইড আকারে থাকবে, এন ওমেগা স্কোয়ার। বেসিক্যালি দেখো আমি এই শর্ট টেকনিকটাই কিন্তু আগের যে ম্যাথটা ছিল সেটাতে আমরা অ্যাপ্লাই করছি। আমি যে প্রথমে যেটা এক লাইনে লিখে দিয়েছিলাম, দেখো এই যে কিউব রুট অফ -1, এই যে দেখো কিউব রুট অফ -1 মানে কি, কিউব রুট অফ -1 মানে হচ্ছে কিউব রুট অফ -1 তার হোল কিউব। কারণ আমরা জানি -1 কে কিউব করলে কি হয়, -1 হয়। সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে এই যে -1 যে জিনিসটা আছে এটা হচ্ছে এখানে এন এর ভ্যালু। তাহলে এটা যদি এন এর ভ্যালু হয় তাহলে এটার মান কত হবে, এটার মান হবে এন মানে কি -1 এন ওমেগা -1 ইন্টু ওমেগা, ঠিক আছে, তারপর হচ্ছে -1 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে -1 ওমেগা স্কোয়ার। সো সিমিলারলি আমরা এখানে এই যে কিউব রুট অফ -64i, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো কিউব রুট অফ -64i, এটাকে আমরা লিখতে পারি কিউব রুট অফ 64 মানে কি, 64 মানে হচ্ছে 4 কিউব ইন্টু -i, তাই না? 64 মানে কি 4 কিউব ইন্টু -i। তাহলে এখানে দেখো কিউব রুট অফ 4 কিউব ইন্টু -i মানে কি, -i মানে কিন্তু i কিউব, আমরা জানি i কিউব সমান -i। তাহলে এটা হচ্ছে কিউব রুট অফ 4i হোল কিউব। সো এই যে ভিতরে যে জিনিসটা আছে এটাই হচ্ছে তোমার n এর ভ্যালু। তাহলে অ্যান্সার কি হবে, n ওমেগা স্কোয়ার।
এখন তোমার যদি এই মানগুলা লাগে তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ারের মানটা এখানে বসাই দিবা, যে -1 প্লাস √3i/2 -1 মাইনাস √3i/2 তো বসে তোমরা মান বের করতে পারো যদি তোমাদেরকে এখানে মানটা প্রয়োজন পড়ে। বুঝতে পারছো? সো আই থিঙ্ক তোমাদের এই টপিকটা ক্লিয়ার। সেই টপিকটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের এইটা ছিল হচ্ছে লেকচার 2 এর লাস্ট যে টপিকটা যেটা আমরা পড়ছিলাম, বাট সেটা ওই ভিডিওটাতে দেওয়া হয়েছিল না, এটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমরা তোমাদের যেটা যে এই লেকচার 3 এর যেটা ফার্স্ট কন্টেন্ট বা ফার্স্ট টপিক যেটা ছিল সেটাতে আমরা অ্যাড করব। আচ্ছা, আমাদের আজকে জটিল সংখ্যা হচ্ছে বেসিক্যালি লেকচার 3। তো লেকচার 3টা কোয়াইট ইন্টারেস্টিং একটা লেকচার। এখানে আমরা দুইটা জিনিস সম্পর্কে পড়বো, একটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট, এবং আরেকটা জিনিস হচ্ছে সঞ্চার পথ। ঠিক আছে, এই দুইটা জিনিসকে আমরা আজকের ক্লাসে খুব ভালো মতো পড়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমত আমি যদি যাই যে বহুপদী রাশির মান নির্ণয়, এটা হচ্ছে ওই কি বলে সঞ্চার পথে যাওয়ার আগে বা হচ্ছে মডুলাস আর্গুমেন্টে যাওয়ার আগে এই টপিকটা আমরা একটু কভার করে যাই। সেটা হচ্ছে একটা জটিল সংখ্যা দিয়ে বলতে যে এই বহুপদী রাশিটার মান নির্ণয় করো। তো দেখো এক্স এর মান কিন্তু বেসিক্যালি একটা জটিল সংখ্যা। ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে দেখো, আমি যদি সমাধানের জন্য আগাই, এখানে কি দেওয়া আছে বলো তো ভাইয়া? এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x সমান 2 প্লাস রুট ওভার মাইনাস 3। x সমান হচ্ছে 2 প্লাস রুট ওভার মাইনাস 3, তাহলে 2 প্লাস রুট ওভার মাইনাস 3, বা আমরা লিখতে পারি x সমান 2 প্লাস রুট 3i। এইরকম কোনো প্রশ্ন যদি আমাদেরকে দেওয়া থাকে সেখান থেকে এই ধরনের রাশির মান নির্ণয় করতে বলে, তো এখানে আমরা প্রথমত এই আইটাকে সরানোর চেষ্টা করবো। এই আইটাকে সরানোর উপায় হচ্ছে সবসময় জটিল সংখ্যাতে একটা জিনিস মনে রাখবা, আই সরানো যায় অনেক ভাবে। একটা হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করে, ওটা হইলে কি হয় সব জায়গা থেকে আই সরে না, নিচে মানে যেটা সেটা থেকে আই সরে। বাট এই ধরনের কেস থেকে আই সরানোর উপায় হচ্ছে রিয়েল পার্ট গুলোকে একদিকে করে বর্গ করে দেওয়া। তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি এখানে x-2 সমান √3i এটা করার পরে এটাকে আমরা যদি বর্গ করে দেই, এই যে বর্গ করলে কত হবে? √3i তার স্কয়ার। তাহলে আমাদের এখানে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান √3 কে স্কয়ার করলে কত? 3i স্কয়ার, তাই না? i স্কয়ার মানে কি? i স্কয়ার মানে হচ্ছে -1। তো এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 3 কত? 7 সমান হচ্ছে 0। এই যে লাইনটা, এই লাইনটা আমরা এখান থেকে পাই। এইটা আমাদের সবচেয়ে কাজের লাইন, বাকি সব আকাজের। এই লাইনটাই আমাদের দরকার ছিল। দেখো এখান থেকে আমরা আইটাকে সরাই ফেলছি। এখন আমাদেরকে কোন রাশিটার মান নির্ণয় করতে বলছে? এই যে রাশিটা, এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। সো এই রাশিটার মান অ্যাকচুয়ালি আমরা থার্ড লাইন মেথডে নির্ণয় করি। কি মেথড? থার্ড লাইন মেথড। ঠিক আছে, তোমরা এই ধরনের মেথডের নাম আগেও শুনছো মেবি। সো আমরা এখন থার্ড লাইন মেথডে এই রাশিটার মান নির্ণয় করব। মানে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড সাইড বলে এখানে উঠাই দিব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? 3x to the power 4 minus 17x cube 41x square minus 35x plus 5। তো এটা কিভাবে সলভ করা যায়? দেখো, এটা সলভ করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, একটা লাইন গ্যাপ রেখে পরে আরেকটা লাইনে যেতে হবে। এই জন্য এই মেথডটার নাম হচ্ছে থার্ড লাইন মেথড। এবার জাস্ট আপ ডাউন করতে হবে, নিচে উপরে নিচে উপরে, এইভাবে করে আপস এন্ড ডাউনস। ঠিক আছে, সো দেখো আপ ডাউন করা এটা হচ্ছে কিভাবে করবা। দেখো প্রথমত আমাদের এই যে রাশিটার মান দেওয়া আছে, এই জিনিসটা এখানে আমরা লিখবো। এই জিনিসটা এখানে আমরা লিখবো, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7। এটা লিখলাম। লেখার পরে এখন একবার এখানে দিবা, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, এভাবে করে আপ ডাউন করতে থাকবা। দেখো কিভাবে। প্রথমত হচ্ছে এইটা যদি আমি মিলাইতে চাই, এই প্রথমটা, এবং মিলানোর ক্ষেত্রে আমরা সবসময় এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রমে মিলাবো। মানে আগে x টু দি পাওয়ার 4 মিলাবো, তারপরে কিউব, তারপরে স্কয়ার, তারপরে x, তারপরে কনস্ট্যান্ট। এইভাবে করে আমরা মিলাবো। তো দেখো ফার্স্ট অফ অল আমি যদি x টু দি পাওয়ার 4 কে মিলাইতে চাই, তাহলে এখানে আমাদের কি লাগবে? একটা 3 লাগবে, একটা 3 লাগবে, এন্ড সাথে একটা কি লাগবে? সাথে একটা x4 আছে, তার মানে এখানে x স্কয়ার লাগবে। 3x স্কয়ার ইনটু x স্কয়ার, 3x টু দি পাওয়ার 4। এই যে মিলাইলাম, এটা মিলানো শেষ। এখন এইটা গুণ করলে যা হবে সেটা উপরে লিখবো, এই যে নিচে, তারপরে এখন উপরে। তাহলে এখন দেখো 3x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার ইনটু মাইনাস 4x, তাহলে মাইনাস 12x কিউব। তারপরে 3 7 21 প্লাস 21
এক্স স্কোয়ার। ঠিক আছে, বুঝছো? এখন এইটার সাথে এটা মিলছে, এখন উপরেরটার সাথে তো আবার এটা মিলা দরকার নাকি? তো এই অংশটা মিলছে, 4 মিলছে, এখন তাহলে কিউব মিলাও। কিউব মিলাইতে গেলে এখন আমাদের এখানে আছে -12x কিউব, এখানে আছে -17x কিউব, মিলানোর জন্য কত লাগবে? 12 এর সাথে আরো কত লাগবে? -5x কিউব লাগবে। তাহলে দেখো -17, -12, -5, -17x কিউব। এখন এই যে উপরে গেছে, এবার আবার নিচে আসবা, নিচে আসবে কি আবার এই লাইনটা, এই জিনিসটা এক্সপ্রেশনটা উঠাবা, x স্কয়ার -4x + 7। এখন এই -5x কিউব মিলানোর জন্য এখানে একটা কি লাগবে? -5x লাগবে। তাহলে -5x × x স্কয়ার, তাহলে -5x কিউব। এবার এই গুণ করে উপরে লিখতে থাকবে। তাহলে দেখো এটা তো লিখছ অলরেডি, এখন -5x × -4x, তাহলে মাইনাসে মাইনাসে +20x স্কয়ার, -5x × 7, তাহলে 5 7 35 -35x, অর্থাৎ এটা গুণ করে আবার উপরে লিখছি। এখন দেখো মিলছে কি কি, x4 তো মিলছে, x কিউবও মিলছে, x স্কয়ার 21x স্কয়ার +20x স্কয়ার কত? 41x স্কয়ার। দেখো এখানেও 41x স্কয়ার আছে, মানে এটাও মিলছে, এটাও মিলছে, এটাও মিলে গেছে। তারপরে দেখো তার মানে এই যে এটা মিলে এটা কভার করছে, শেষ। তারপর দেখো -35x, এই দেখো -35x মিলছে, এক্সট্রা আছে কি 5টা, তাহলে এখানে একটা এক্সট্রা 5 বসে যাবে, এখানেও একটা এক্সট্রা 5 বসে যাবে। বুঝতে পারছো? বসানোর পরে এখন দেখো আমরা এই জিনিসটা এবং এই জিনিসটা, এই দুই লাইন, এই দুই জায়গা থেকে কমন নিতে পারি না? x স্কয়ার -4x + 7 ইনটু 3x স্কয়ার -5x প্লাস এখানে কি বসাবা? প্লাস এখানে বসাবা 5। ঠিক আছে, এখন দেখো এখন আমাদের এই যে জিনিসটা, আমাদের এখানে এই জিনিসটার মানটা কত? এই যে 0, তাই না? তাহলে এটা যদি 0 হয়, 0 ইনটু সামথিং কত হবে? 0ই হবে স্বাভাবিক। 0 ইনটু সামথিং হচ্ছে 0 + 5, সো দ্যাট দ্য রেজাল্ট উইল বি 5। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের বহুপদী রাশির মান নির্ণয় সম্পর্কিত এই অঙ্কটা, বা এই ধরনের যত অঙ্ক থাকবে সব অঙ্কগুলোই আমরা ঠিক এই প্রসেসে করব। ঠিক আছে, এখন আরেকটা টাইপের অঙ্ক আছে যেটা হচ্ছে এই রকমই বাট এরকম না আর কি। এই অঙ্কটা দেখো, এখান থেকে আমরা এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারতেছি যে এখানে আসলে x6 আছে, x4 আছে, x স্কয়ার আছে, তার মানে x এর পাওয়ার লাগবে। কিন্তু এখানে আমাদের x এর মানটা √2x এর মানটা এরকম দেওয়া আছে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের এমন কিছু একটা করতে হবে যে এই জিনিসটা সাইজ হয়ে যায়। কি সেটা? দেখো আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে খেয়াল করো, √2x সমান কত দেওয়া আছে বলো তো ভাই? 1 + i দেওয়া আছে। সো এখানে দেখো আমরা যদি x এর মান বের করি, সেটা কত হচ্ছে? 1 + i /√2। তো এখানে এই জিনিসটা দেখার পরে আমার অ্যাকচুয়ালি, তোমাদের মাথায় আসছে কিনা জানি না, তোমরা যারা বর্গমূলটা বা আমার আগের ক্লাসগুলো ভালো মতো করছো, দুইটা ক্লাস বর্গমূলটা স্পেশালি, তারা হচ্ছে এই জায়গাটা খুব ইজিলি ক্যাচ করতে পারবে। দেখো 1 + i কে বর্গ করলে কত হয়? 1 + i হোল স্কয়ার, এটা হচ্ছে 2i হয়, তাই না? 2i হয়। নিচে √2 কে বর্গ করলে কত হয়? 2, 2 কাটা যাবে, শুধু i থাকবে। এই জিনিসটা হ্যান্ডেল করাটা এটার চেয়ে বেশি ইজি না? বুঝতে পারছো? সো দ্যাট আমরা এখানে এইটাকে বর্গ করে দিব, এটাকে কি করে দিব? এটাকে বর্গ করে দিব। তাহলে বর্গ করলে কি হবে দেখো, x স্কয়ার সমান হচ্ছে 1 + i আর হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে √2 এর স্কয়ার করলে এটা হবে 2। তাহলে এখানে আসতেছে কত? 1 + 2i প্লাস i স্কয়ার মানে কি? i স্কয়ার মানে হচ্ছে -1, সো এটা কাটা, সো নিচে 2। তাহলে দেখো 2i/2 থাকতেছে হচ্ছে i। দেখো x স্কয়ারের মান আমরা কত পাইলাম? i পাইলাম। এখন এই মানটা যদি এখানে আমরা বসাই, তাহলে আমাদের কি আসবে বলো তো? দেখো এই যে x⁶, এটাকে তুমি কত লিখতে পারো? x স্কয়ার তার কিউব। এটাকে লিখতে পারো x স্কয়ার তার স্কয়ার, আর এটা তো x স্কয়ার আছেই, এটা 1। তাহলে x স্কয়ার মানে কি? x স্কয়ার মানে হচ্ছে i, তাহলে এটা হবে হচ্ছে i কিউব। এটা হচ্ছে i স্কয়ার, এটা হচ্ছে i। সো দেখো i কিউব মানে কি? i কিউব মানে হচ্ছে -1। i স্কয়ার মানে কি? সরি, i কিউব মানে হচ্ছে -i। i কিউব মানে হচ্ছে -i। i স্কয়ার মানে কি? -1 প্লাস i প্লাস 1, 1 1 কাটা, i কাটা, সো দ্য অ্যান্সার ইজ 0, যেটা আমাদের এখানে ছিল। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। তো এই ধরনের ম্যাথ দেখলেই খুব মজা লাগে, আমার খুব ভালো লাগে। তো আশা করি তোমরা এই ধরনের ম্যাথ দেখলে একদম লাইক ভ্যানিলা আইসক্রিম বলো বা কোক মানে চকলেট আইসক্রিম, কোন আইসক্রিমের মতো লুফে নিয়ে খাবা। ঠিক আছে, বুঝতে পারছো? আর কেউ কেউ আবার চকলেট হিসেবে এটাকে খেয়ে ফেলবা, কোনো সমস্যা নেই। ওকে, সো
খাইতে আসলে চকলেট খুব মজা, তাই না? ওকে, সো আমাদের এখন দেখো জটিল সংখ্যার প্রকাশ বা পোলার আকৃতি। পোলার আকৃতি, তাই না? পোলার আকৃতিটা কি জিনিস সেটা বোঝার জন্য আমাদের সবার আগে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। সো জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, আমাদের একটা জটিল সংখ্যাকে নরমালি যেভাবে প্রকাশ করা হয়, এই যে এই রিয়েল অ্যাক্সিস, এটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে এক্স, এই যে এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যাটা, এবং ইমাজিনারি অ্যাক্সিস বরাবর ওয়াই নেওয়া হয়েছে। এখন এইটা নেওয়ার পরে আমাদের এই যে এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই যে বিন্দুর সরাসরি যে দূরত্ব, এটাকে বলা হয় এই যে জটিল সংখ্যা জেড তার মডুলাস, মডুলাস অফ জেড। এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, এবং এই আর এর মানটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। আর এই যে রেখাটা, এটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হয় এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে এই থেটার পরিচয়টা কি? এই থেটার পরিচয় হচ্ছে আর্গুমেন্ট অফ জেড, আর এটা হচ্ছে মডুলাস অফ জেড। আর্গুমেন্ট অফ জেড কে এইভাবে লেখা হয়, ঠিক আছে? আর মডুলাস অফ জেড কে তো এই যে এইভাবে লেখা হয়, অথবা এটা অথবা মান এটা। বুঝতে পারছো? এখন এই মডুলাস খুব ইজিলি বের করা গেছে, কিন্তু আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে চতুর্ভাগের হিসাব। ঝামেলাটা হচ্ছে চতুর্ভাগের হিসাব। তো চতুর্ভাগের হিসাবটা অ্যাকচুয়ালি কিভাবে আসবে, চতুর্ভাগের হিসাবটা অ্যাকচুয়ালি কিভাবে আসবে সেটা আমরা এখন একটু দেখার ট্রাই করব। তো দেখো, আমাদের চতুর্ভাগ কয়টা? আমাদের চতুর্ভাগ হচ্ছে 4টা। চতুর্ভাগ হচ্ছে কয়টা? 4টা। তো 4টা চতুর্ভাগের জন্য আমাদের 4 রকমের কন্ডিশন আসবে। তো সেই কন্ডিশনের জন্য আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের জটিল সংখ্যার যে আর্গুমেন্ট বাই থেটা, এটা দুই ধরনের। একটাকে বলা হয় জেনারেল আর্গুমেন্ট, আর একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে জেনারেল আর এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। মানে হচ্ছে একটা হলো সাধারণ আর হচ্ছে মুখ্য। তো প্রিন্সিপাল আর্গুমেন্টটা কি? দেখো, আমি তোমাকে যদি একটা সিম্পল হিসাব বোঝাই, এই যে থেটা অর্থাৎ এই লাইনে তুমি অনেক ভাবে যাইতে পারো। দেখো, তুমি এতটুকু পর্যন্ত গেলেও হয়, তুমি যদি ঘুরে আবার এখানে আসো তাও হয়, আবার যদি ঘুরে এখানে আসো তাও হয়। এরকম অসংখ্য মানের জন্য, এরকম অসংখ্য মানের জন্য এই লাইনে আসা যায়। তাহলে এই সবগুলা মানকে একটা কমন ওয়ার্ডের মাধ্যমে বলা যায়, সেটা হচ্ছে 2n পাই প্লাস থেটা। 2n পাই প্লাস থেটা মানে এই থেটাটা যদি মুখ্য আর্গুমেন্ট হয়, তার সাথে তুমি যদি 2n পাই যোগ করো, দেখো এই যে 2 পাই যোগ করলে এখানে আসছো, আবার 2 পাই যোগ করলে এখানে আসছো, মানে 4 পাই। তাহলে 2n পাই, 2n পাই কেন আসছে? জোড় সংখ্যা, পায়ের জোড় গুণিতক থেকে আসছে। 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, এভাবে। তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে আমরা বলছি থেটা দিয়ে প্রকাশ করছি। প্রিন্সিপাল আর্গুমেন্টকে এই যে এইরকম, এই যে এই ইয়াটা দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটার এ আর জি অফ জেড। আর জেনারেল আর্গুমেন্টকে আমরা এইভাবে লিখি, ছোট লেটার সবগুলা, ঠিক আছে? এটা হবে আর্গুমেন্ট অফ জেড, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট প্লাস 2n পাই। এই প্রিন্সিপাল আর্গুমেন্ট এটার যে লিমিট সেটা হচ্ছে মাইনাস পাই লেস দেন আর্গুমেন্ট অফ জেড লেস দেন অর ইকুয়ালস টু পাই। এইটার কনসেপ্ট আমি একটু পরে ক্লিয়ার করছি, ঠিক আছে? তো আমাদের এই প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য আমরা একটু পরেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। তো আমরা একটু দেখি। তো আমাদের 4টা যে চতুর্ভাগ, 4টা চতুর্ভাগের হিসাব আমি এখানে নিয়ে আসার চেষ্টা করি। এই একটা,
এই একটা, এই একটা, এই একটা। তো আমরা এখানে চারটা চতুর্ভাগে আমরা চারটা জটিল সংখ্যাকে একটু প্লেস করার চেষ্টা করি। তো আমাদের এখানে একটু দেখো সবাই মনোযোগ দিয়ে, এ হলো প্রথম চতুর্ভাগে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, এটা হলো তৃতীয় চতুর্ভাগে, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এই সবগুলো চতুর্ভাগের জন্য যদি হিসাবগুলো একটু দেখার চেষ্টা করি, এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে লম্ব টানলাম, আর আরেকটা হচ্ছে, ঠিক আছে। তো এই সবগুলো চতুর্ভাগের হিসাবগুলো একটু দেখা যাক। প্রথমত একটু বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে এক্স, এখানে প্লাস, ওয়াইও প্লাস, এখানে এক্স মাইনাস, ওয়াই প্লাস, এখানে এক্স মাইনাস, ওয়াইও মাইনাস, আর এখানে হচ্ছে এক্স প্লাস, ওয়াই মাইনাস। আমাদের এই প্রত্যেকটা জায়গাতে একটা কমন জিনিস হচ্ছে, দেখো আমরা যদি এই যে এক্স অক্ষের সাথে কোণটা চিন্তা করি, এই কোণটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, এই কোণটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন এই আলফা কোণটা নিয়ে যদি আমরা প্রথমে কাজ করি, দেখো ট্যান আলফা, প্রত্যেকটা জায়গাতেই ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে কি হবে ওয়াই বাই এক্স। কিন্তু ঘটনা হচ্ছে যে ওয়াই আর এক্স এর মান কিন্তু এখানে প্লাস মাইনাস দুটাই হতে পারে, তাহলে যেহেতু ওয়াই এর মান প্লাস মাইনাস দুটাই হইতে পারে, তাহলে ওয়াই বাই এক্স এর মানও প্লাস মাইনাস দুটাই হইতে পারে, কিন্তু আলফা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তো আমরা জানি ট্যান আলফা, আলফা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ট্যান আলফার মান সবসময় কি হবে, ট্যান আলফার মান সবসময় হবে পজিটিভ। তাহলে আমরা এখানে এর নেগেটিভ ভ্যালুটা নিব না, অলওয়েজ পজিটিভ ভ্যালুটা নিব। তো পজিটিভ মানে কি, পজিটিভ মানে হচ্ছে এখানে আমাদের একটা মডুলাস দিতে হবে, কি দিতে হবে, মডুলাস। তাহলে এখান থেকে আমরা আলফা এর মানটা কত পাচ্ছি, tan ইনভার্স মডুলাস y বাই x। এই কাজটা আমাদের সবার আগে করতে হবে। এরপরে তোমাদেরকে যেটা বলবো, এটা আসলে খুবই সিম্পল একটা ওয়ার্ডস, এবং এই সিম্পল ওয়ার্ডস এর মাধ্যমেই তুমি কিন্তু এটা বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে যে আমরা এই যে লাইনগুলো, হলুদ কালারের যে লাইনগুলো, এই লাইনগুলোতে আসলে কত ভাবে যাইতে পারি, আমরা এই হলুদ কালারের লাইনগুলোতে কত ভাবে যাইতে পারি। দেখো আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে এইটাতে যাইতে পারবো এইভাবে, এটাতে যাইতে পারবো এইভাবে, এটাতে যাইতে পারবো এইভাবে, আর এটাতে যাইতে পারবো এইভাবে। আর যদি আমরা এগুলাতে ক্লকওয়াইজ যাই, যদি আমরা কিভাবে যাই, যদি আমরা ক্লকওয়াইজ যাই, তো ক্লকওয়াইজ গেলে আমরা কিভাবে যাইতে পারবো, দেখো এটাতে যাইতে পারবো এইভাবে, এটাতে যাইতে পারবো এইভাবে, এটাতে যাইতে পারবো এইভাবে, এন্ড এটাতে যাইতে পারবো এইভাবে। এখন আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের এখানে এত কিছু মনে রাখার, মাথায় রাখার কোনো দরকার নাই। তুমি কি মাথায় রাখবা, তুমি মাথায় রাখবা হচ্ছে যে এইখানে, এইখানে এই পুরো জিনিসটাতে আমরা শর্টেস্ট যেই পাথটা সেটা ফলো করব।
তাহলে এখন আমাকে বলো ভাইয়া যে প্রথম চতুর্ভাগে শর্টেস্ট পাথ লালটা না পিঙ্কটা? লাল টুকটুকি আপা নাকি পিঙ্কি আপা, কোনটা? আমার এইখানে শর্টেস্ট পাথ হচ্ছে লাল টুকটুকি আপা। তাহলে এই যে লাল, এই লালটা কি আলফার সমান না? তাহলে আমার প্রথম চতুর্ভাগের জন্য থেটা হবে কত? থেটা হবে আলফা। থেটা হবে আলফা। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা যদি দেখি, দ্বিতীয় চতুর্ভাগের জন্য এখানে এই চতুর্ভাগে আমার শর্টেস্ট পাথ কোনটা? এখানেও লাল। তাহলে এখানে লালটা যদি হয়, এই লালটার মান কত? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, পজিটিভ হবে, মানটা কত? আমার যদি এখান থেকে পুরাটা যাইতো তাহলে পাই, সেখান থেকে আলফা বাদ যাবে। তাহলে এখানে আমার থিটা ইজ ইকুয়ালস টু হবে পাই মাইনাস আলফা। এখানে আমার কত হবে? এখানে কিন্তু আমার পিঙ্ক যে লাইনটা সেটা কিন্তু শর্টেস্ট পাথ, অর্থাৎ আমার এখানে ক্লকওয়াইজ যাইতে হবে। ক্লকওয়াইজ যাচ্ছি, দূরত্বটা কত, মানে এই মানটা কত? এখান থেকে তুমি যদি পুরা এই পর্যন্ত আসতাম তাহলে পাই, সেখান থেকে তুমি আলফা পরিমাণ কম যাচ্ছ, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে পাই মাইনাস আলফা। এবার এই রোটেশনটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এর সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে। বুঝতে পারছো? দেন আমরা আসি এই চতুর্ভাগে। এখানে শর্টেস্ট কোনটা? পিঙ্ক। এখানেও পিঙ্ক, এখানেও পিঙ্ক। সো এই পিঙ্ক পাথের মানটা কত? আলফা। কিন্তু এটাকে নেগেটিভ, তাই না? ক্লকওয়াইজ, তাহলে এটা হবে মাইনাস আলফা। এই হলো আমাদের চারটা চতুর্ভাগের জন্য চারটা প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্টের মান বের করার প্রসেস। পারবা সবাই? ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, তো এখন আমরা পরের টপিকে যাই। এটাতে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে পোলার আকার। সেটা হচ্ছে পোলার আকার। পোলার আকার মানে হচ্ছে এখানে পুরোপুরি রূপে আর থিটা থাকবে, কারণ আমরা শিখে আসছি যে এই আর থিটা বেসিক্যালি হচ্ছে পোলার কোঅর্ডিনেট। এক্স ওয়াই হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট এন্ড আর থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো এখানে আমরা পোলার কোঅর্ডিনেটটাকে ইন্ট্রোডিউস করার ট্রাই করব। কিভাবে? দেখো, আমাদের জটিল সংখ্যাটা কি ছিল বলো তো? এরকম একটা জটিল সংখ্যা ছিল, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, রিয়েল এক্সিস ইমাজিনারি এক্সিস, এই ছিল আমাদের জটিল সংখ্যাটা। সো এই ছিল হচ্ছে আমাদের এক্স, এই ছিল ওয়াই, এটা ছিল আর, এটা ছিল থিটা। এর একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে আমরা যদি একটু দেখি যে cos থিটা সমান, যদি আমরা বলি cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কি হবে? x বাই r। তাহলে আমাদের এখান থেকে বলো তো x সমান কত হচ্ছে? r cos থিটা। তাহলে দেখো, আমরা x কে কার মাধ্যমে প্রকাশ করলাম? r এবং থিটার মাধ্যমে প্রকাশ করলাম। সিমিলারলি আমরা y কে কত লিখতে পারি? sin থিটা সমান কত? y বাই r। তাহলে y সমান আর sin থিটা। তাহলে y কেও আমরা r এবং sin থিটার মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা কি করব? এবার আমাদের জটিল সংখ্যাটা কি ছিল? আমাদের জটিল সংখ্যাটা ছিল x প্লাস iy। তাহলে এই x এর জায়গায় আমরা কত বসাবো? r cos থিটা প্লাস i ইনটু y এর জায়গায় r sin থিটা। তো r কমন নিয়ে নাও, তাহলে আসতেছে কি cos থিটা প্লাস i sin থিটা। এই যে আকারটা, এই আকারটার নামই হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। এই আকারটার নামই হচ্ছে পোলার আকার। এর আরো একটা ফরমেশন আছে, যেই ফরমেশনটার নাম হচ্ছে অয়লার আকার। কি আকার? অয়লার আকার। অয়লার না বয়লার? বলাবেন আজকে ক্লাসে বলে বয়লার। কি দুষ্ট বলাবেন, তাহলে ভাবো, আমি কই অয়লার, আরেকজনে কই বয়লার। ঠিক আছে, আবার কই কেউ অয়েলি। কি একটা অবস্থা। দেখো, এই যে এখানে খেয়াল করো,
এখানে কি হবে, এই যে আর ই টু দি পাওয়ার আই থিটা, এই আকারটার নাম হচ্ছে বয়লার না, এটা হচ্ছে অয়লার। ঠিক আছে, এই আকারটার নাম হচ্ছে অয়লার আকার। এই ফর্মটা আমাদের অনেক অনেক বেশি হেল্প করবে। আমরা যদি এই ফর্ম দিয়ে কোনো কাজ করতে যাই, মানে এরপরের যে টপিক সেটা অনুযায়ী যদি এই ফর্ম দিয়ে কোনো কাজ করতে যাই, শেষ। আমরা এই ফর্মটা দিয়ে যখন কাজ করবো দেখবো যে কত সহজে কাজগুলো করা যায়। ঠিক আছে, সো আমরা এর পরের টপিকে যাই। দেখো পরের টপিক না, পরের অঙ্কগুলো দেখি একটু। এই যে মডুলাস আর্গুমেন্ট যে বের করা শিখলাম, সেটা এখন আমরা একটু অ্যাপ্লাই করি। আমাদের 1 নম্বর অঙ্কটা আমি একটু দেখি। 1 নম্বর অঙ্কটা, 1 নম্বরটা তোমরা সবাই পারবা, তারপর আমি একবার করাই দিই। ওকে, সো দেখো 1 নম্বর অঙ্কটা একটু দেখার চেষ্টা করো। 1 প্লাস রুট 3i, তাহলে এটা হচ্ছে তোমার কিসের ভ্যালু? এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে প্রথমত আর সমান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে? রুট 4 সমান হচ্ছে 2 একক। এখন এই থিটা বের করার জন্য আমাদের কি লাগবে বলো তো? থিটা বের করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আলফা বের করতে হবে। আলফা, আলফার পরিচয় কি ছিল বলতো ভাইয়া? আলফার পরিচয় ছিল, আলফার পরিচয় ছিল tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে y কত? রুট 3 ডিভাইডেড বাই 1। তো tan ইনভার্স কত আসে? রুট 3। tan কত ডিগ্রি মান? রুট 3। পাই বাই 3 এর মান হচ্ছে রুট 3, তো এটা মান আসলো পাই বাই 3। এখন আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে এটা কোন চতুর্ভাগে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি এটা কোন চতুর্ভাগে। দেখো আমরা যদি এটা চিত্রটা আঁকি, এটা চিত্রটা দেখতে ছিল হচ্ছে এরকম। তো এই যে 1 এবং রুট 3, x এর মানও প্লাস y এর মানও প্লাস, তাহলে এটা কোন চতুর্ভাগে? এটা প্রথম চতুর্ভাগে। এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে এই যে এটাই আলফা, এটাই কি থিটা না? থিটা ইজ ইকুয়ালস টু কি? আলফা। তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের এখানে হবে থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই 3। তাহলে আমরা এখন আর বের করছি, আর বের করছি, থিটা বের করছি। তাহলে আমাদের এই যে জটিল সংখ্যাটা, এইটার আমরা যদি এখন এই যে পোলার আকার এটা যদি বের করতে চাই তাহলে কি হবে? এটা z সমান 1 প্লাস রুট 3i, এটা হচ্ছে কার্টেসীয় আকার, সমান এখানে বসাবা r ইন্টু আর কত এখানে? 2। আর হচ্ছে কত? 2 ইন্টু ইন্টু কজ থিটা, থিটা কত? থিটা হচ্ছে এখানে পাই বাই 3 প্লাস i সাইন পাই বাই 4। এটাই হচ্ছে কিন্তু আমাদের পোলার আকার। এই যে আকারটা, এই আকারটাই হচ্ছে পোলার আকার। ঠিক আছে, এখন আমি দ্বিতীয় চতুর্ভাগে যেটা আছে 2 নাম্বারটা, সেটা আমি একটু করাই দিই। 2 নাম্বারটা যদি একটু দেখো তোমরা, 2 নাম্বারটা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা যে এটা আসলে সহজ না কঠিন। দেখো আমরা একটু 2 নাম্বারটা দেখার চেষ্টা করি। 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বারটা হচ্ছে -1 প্লাস রুট 3i। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আর এর ভ্যালু কত আসবে? আর এর ভ্যালু আসবে 2। ঠিক আছে, সেম x y এর মান। এখন আসো দেখো এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে সেটা ইম্পর্টেন্ট। তো তার আগে আমাদেরকে আলফা বের করতে হবে। দেখো আলফা কত? আলফা হচ্ছে tan ইনভার্স মডুলাস y। y কত এখানে? এখানে y হচ্ছে এটা আর x হচ্ছে এটা, তাহলে রুট 3 বাই -1। দেখো এই ভিতরে আসছে কি? ভিতরে আসছে মাইনাস, বাট মডুলাস করলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে এটার মান কি? tan ইনভার্স রুট 3, এটাও বেসিক্যালি হচ্ছে পাই বাই 3। এখন এটা কোন চতুর্ভাগে বলতো ভাই? এটা কোন চতুর্ভাগে? এটা -1 রুট 3, এটা কোন চতুর্ভাগে? খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। এই যে এখানে, এখানে এই যে -1 রুট 3, তাহলে এইটা হচ্ছে আমার কি? আলফা। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে থিটা যেটা সেটা কত হবে? এটা হবে শর্টেস্ট।
এই যে এটা হচ্ছে শর্টেস্ট। তাহলে আমাদের এখানে থিটা কত হবে? থিটা হবে পুরোটা থাকলে পাই হইতো পাই মাইনাস আলফা, সো পাই মাইনাস পাই বাই 3 2 পাই বাই 3। এখন তোমরা এই যে পোলার আকারটা তো ইজিলি বের করতে পারবা। তাহলে z সমান কত হবে? 2 cos 2 পাই বাই 3 প্লাস i sin 2 পাই বাই 3। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? এখন 3 এবং 4, 3 এবং 4 এই দুইটা 3 4, এই যে এই দুইটা ট্রাই করো নিজেরা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? সো আই থিঙ্ক তোমাদের মডুলাস আর্গুমেন্ট এবং এই পোলার আকার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? সো তোমাদের এইখানে এখন এই যে এই অঙ্কটা আছে, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবা দেখো, এটা একদম খুব সুন্দর একটা কোশ্চেন। সো ফার্স্ট অফ অল দেখো এখানে 1 মাইনাস, এখানে আছে 1, নিচে দেখো 1 প্লাস i, এটাকে লসাগু হবে। লসাগু হয় তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 1 প্লাস i মাইনাস 1। তাহলে এই যে 1 1 কাটা, তাহলে এখানে কি আসতেছে 1 মাইনাস 1 বাই i ডিভাইডেড বাই 1 প্লাস i। এখন এটা কি আকারে আছে নিচে? এই যে নিচে এটা কি আকারে আছে বলো তো? নিচে এটা ভাগ আকারে আছে না? তো যদি এটা ভাগ আকারে থাকে তাহলে এটা কি হবে? উল্টায় যাবে। 1 মাইনাস এই যে 1 প্লাস i উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে এখানে 1 প্লাস i থাকবে আর নিচে হচ্ছে i। এখন যদি তুমি লসাগু করো তাহলে দেখো i তাহলে এখানে কত হবে? i মাইনাস 1 মাইনাস i, i কাটা, তো আসলে হচ্ছে মাইনাস 1 বাই i। তো এই যে মাইনাস 1 বাই i, এই জিনিসটা কত দেখো? মাইনাস 1 বাই i মানে কিন্তু মাইনাস i। আমি মুখস্থ রাখতে বলছিলাম তোমাদেরকে ক্লাসে, 1 বাই i হচ্ছে মাইনাস i। কিভাবে হয় এটা তো তোমরা জানো। দেখো 1 বাই i, এটা মানে 1 মানে কি? 1 মানে হচ্ছে মাইনাস i স্কোয়ার, i স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে 1 মানে হচ্ছে মাইনাস i স্কোয়ার, নিচে i, তাহলে একটা একটা কাটা গেলে দেখো মাইনাস i থাকে। বুঝতে পারছো? সো 1 বাই i হচ্ছে মাইনাস i। সো তাহলে এখন মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, প্লাস i। তাহলে এখন r এর মান কত হবে? r এর মান হবে দেখো, যদি i হয়, i মানে কি? এর মান হচ্ছে 1 একক, শুধুমাত্র কোন বরাবর? ইমাজিনারি অ্যাক্সিসে, মানে কাল্পনিক অক্ষে। তাহলে r এর মান হচ্ছে 1, আর এর যে মডুলাস মানে আর্গুমেন্ট অফ z, এটা হবে পাই বাই 2, সরি পাই বাই 2 না, হ্যাঁ পাই বাই 2। আর এটা কেমনে বুঝছি দেখো, মনে রাখবা আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি, এই যে z সমান মনে করো 4, এই যে এখানে একটা জটিল সংখ্যা z সমান হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এর r এর মান হবে 4, থিটার মান হবে 0। কারণ কি? এটা পজিটিভ x অ্যাক্সিসে অবস্থিত। যদি r এর মান, সরি z এর মান যদি -4 হয়, ধরো z এর মান, এবার z এর মান হচ্ছে -4, তো এটার হচ্ছে r এর মান হবে 4 একক, কিন্তু থিটার মান হবে পাই। কিভাবে পাই? পাই হচ্ছে দেখো এখান থেকে এই যে এই লাইনটার জন্য তুমি কিভাবে আসবা? এইভাবে আসবা। এখন দেখো এই লাইনের জন্য তুমি এইভাবে আসতে পারো, এইভাবেও আসতে পারো, আবার এইভাবেও আসতে পারো। তাহলে এইভাবে আসলে পাই, এভাবে আসলে মাইনাস পাই। আচ্ছা দুইটারই কি মান সমান না? দুইটারই কিন্তু মান সমান। তাহলে আমরা কোনটা নিব? আমরা নর্মালি পজিটিভ জিনিসপত্র বেশি পছন্দ করি, এই জন্য আমরা পজিটিভ পাইটা নিব, নেগেটিভটা নেওয়ার দরকার নেই। কারণ এই লাইনের উপরে একটা পাই নিলেই তো হচ্ছে, মানে দুইটাই তো নেওয়ার দরকার নেই, একটা নিলেই তো হচ্ছে, শুধু পাই নিলেই হচ্ছে। পাই নিলে এই লাইনটা চলে আসছে, তাহলে মাইনাস পাই নেওয়ার দরকার নেই। এই জন্য মূলত আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টের যে কন্ডিশনটা ছিল, এখানে দেখো এখানে মাইনাস পাই এর সাথে ইকুয়াল সাইনটা ছিল না, বাট পাই এর সাথে ইকুয়াল সাইনটা আছে। তার মানে পাই নিলে পাই যেটাকে রিপ্রেজেন্ট করে, মাইনাস পাইও সেটাকে রিপ্রেজেন্ট করে। একটা নিলে আরেকটা কি নেওয়ার দরকার আছে, এই জন্য আমরা এখানে নেই। বুঝতে পারছো? ওকে, সো আমরা এখন একটু এখানে দেখি। তাহলে এখন গেল এই পর্যন্ত। তারপরে আমি যদি তোমাদেরকে বলি যে যদি এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিসে থাকে,
মনে করো z সমান 2i 3i i 4i 5i 6i, অর্থাৎ z সমান যদি ni হয় তাহলে আমাদের দেখো এটা মডুলাস কত হবে, মডুলাস অফ z হবে এই যে n যেটা, আর থিটা হবে এখানে পাই বাই 2। কিভাবে, এই যে এখান থেকে শর্ট একদম ইনস্ট্যান্ট তোমরা বলে দিতে পারবা। তারপরে যদি মনে করো এরকম কিছু থাকে নেগেটিভ আই, এই যে এখানে z সমান মনে করো মাইনাস ni, তাহলে মডুলাস অফ z হবে n, আর আর্গুমেন্ট অফ z হবে এই দেখো এটা শর্টেস্ট মাইনাস পাই বাই 2, একদম ঠাড়া মস্ত। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার সবাই? তো আই থিঙ্ক তোমরা এই টপিকগুলো একদম খুব এনজয় করতেছো এবং আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোনো টপিক কোনো প্রবলেম না থাকার কথা। সো আমি ম্যাথের ক্ষেত্রে সবসময় একটা কথা বলি, পারলে সোজা না পারলে কঠিন। সো তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাছে খুবই সোজা লাগতেছে এবং ইউ আর এনজয়িং ইট, আর যারা বুঝতে পারবো না তাদের কাছে অবভিয়াসলি এটা কঠিন লাগবে, দেন তুমি এটা এনজয় করবা না, এটাই নর্মাল। তুমি যদি এই ম্যাথটা করে আরেকটা অঙ্ক পারো, দেখবে যে তোমার অঙ্ক করার যে একটা আগ্রহ সেটা কিন্তু বেড়ে যাবে। তো দেখো আমাদের পরের অঙ্কটাতে একটু যাওয়া যাক। বলছে এইটাকে আর cos থিটা প্লাস i sin থিটা করে প্রকাশ করো। তো এটা কিভাবে করবা? দেখো প্রথমত হচ্ছে আমি একটু হিন্টস দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে যে এই যে 1 প্লাস 2i, নিচে হচ্ছে 1 মাইনাস 3i, এরপরে এইটাকে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে x প্লাস i y আকারে প্রকাশ করতে হবে। তারপরে বাকি কাজটা তুমি নিজেই পারবা। এটা অনুবন্ধী কি বলো তো? এই যে নিচেরটার অনুবন্ধী কি? 1 প্লাস 3i, এটা দিয়ে উপরেও গুণ দিলাম নিচেও গুণ দিলাম, গুণ দিলে কি হবে? এইটা একটা x প্লাস i y আকারের সংখ্যা আসবে। আসার পরে দেন ওখান থেকে আমরা r এবং থিটা বের করবো, এখানে মান বসিয়ে দিব, শেষ। বুঝতে পারছো? সো এরপরের অংশটা ট্রাই নিজেরা চেষ্টা করো, যদি পারো তাহলে তোমার অঙ্ক করতে আরো ভালো লাগবে। নেক্সটে আমরা যাই যে জটিল সংখ্যার অয়লার আকার। এটা অলরেডি আমি বলে আসছি, সো এটা আর এখানে বলার দরকার নাই, আর ই টু দি পাওয়ার i থিটা। ঠিক আছে, এখন এই অয়লার আকারটা আসলে কেন বলছি, তো এই পৃষ্ঠায় যাওয়ার আগে আমি এই পৃষ্ঠাতেই দেখাই। এই অয়লার আকারটা বলার একটা কারণ ছিল হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টের কিছু ধর্মাবলী আছে। ধর্মাবলীটা কি সেটা একটু বোঝা যাক। দেখো আমাদের দুইটা জটিল সংখ্যা ছিল, একটা হচ্ছে z1 আর একটা হচ্ছে z2। তাহলে দেখো z1 এবং z2 এর কথা যদি বলি, মনে করো একটা জটিল সংখ্যা হচ্ছে z1 সমান হচ্ছে x1 প্লাস iy1, তাহলে মডুলাস অফ z1 কে আমরা কি দিয়ে লিখি? r1, এটা কি রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। আর্গুমেন্ট অফ z1 কে আমরা কি লিখি? থিটা 1 লিখি, তাই না? সিমিলারলি আরেকটা জটিল সংখ্যা আছে, মনে করো z1 z2 x2 প্লাস iy2, এটার মডুলাস অফ z2 কত? r2, আর্গুমেন্ট অফ z2 কত? মনে করো থিটা 2। এখন যদি এর মডুলাস r1 হয় এবং এর আর্গুমেন্ট থিটা 1 হয়, তাহলে z1 কে আমরা কিভাবে লিখতে পারি? z1 কে আমরা লিখতে পারি r1 e টু দি পাওয়ার i থিটা 1। z2 কে আমরা কত লিখতে পারি? r2 e টু দি পাওয়ার i থিটা 2। এখন এই দুটো জটিল সংখ্যাকে যদি আমি গুণ করি, যদি আমি কি করি? গুণ করি। দেখো অয়লার দিয়ে কত ইজিলি কাজটা করা যায়। দেখো আমরা যদি এখানে z1 z2 কে গুণ করি, ভালো করে বুঝো, আমরা যদি এখানে z1 z2 কে গুণ করি তাহলে কি হবে? r1 e টু দি পাওয়ার i থিটা 1, r2 e টু দি পাওয়ার i থিটা 2। তাহলে r1 r2 e টু দি পাওয়ার, দেখো i থিটা 1 i থিটা 2, দুইটা ই কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এখানে কি হবে? i থিটা 1 প্লাস i থিটা 2। তাহলে দেখো r1 r2 e টু দি পাওয়ার i কমন যাবে, থিটা 1 প্লাস থিটা 2। দেখো এটা কি ফর্মে আছে, এইটা একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবা যে এটা আসলে কি ফর্মে আছে। দেখো এই জিনিসটা, এই পুরো জিনিসটা আর এর জায়গায় আছে, আর এই পুরো জিনিসটা আছে থিটা এর জায়গায়, অর্থাৎ আর ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে আছে। তার মানে এই যে দুইটা জটিল সংখ্যা z1 z2 এর গুণফলের এটা হচ্ছে মডুলাস এবং এটা হচ্ছে গুণফলের আর্গুমেন্ট। তার মানে আমরা এখানে লিখতে পারি, অবজারভেশনটা দেখো, আমরা এখানে লিখতে পারি মডুলাস অফ z1 z2 সমান হচ্ছে r1 r2। এই কথাটাকে এইভাবে লেখা যায় না? মডুলাস অফ z1
ইন্টু মডুলাস অফ z2, আর আর্গুমেন্ট অফ নাম্বার 1 অবজারভেশন, নাম্বার 2 হচ্ছে আর্গুমেন্ট অফ z1 z2, দেখো এটা কি θ1 প্লাস θ2 না, এটাকে আমরা লিখতে পারি θ1 প্লাস θ2, এটাকে আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। সো আমরা এখান থেকে একটা খুব সুন্দর অবজারভেশন পাচ্ছি যে দুইটা জটিল সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে যে গুণফলটা পাবো তার মডুলাস হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের গুণফল। তার মানে আমরা গুণ না করেও তার গুণফলের মডুলাসটা বের করতে পারি, আমরা গুণ না করেও তার গুণফলের মডুলাসটা বের করতে পারি। তাদের আলাদা আলাদা মডুলাস বের করব, z1 এর আলাদা মডুলাস বের করব ইজিলি, z2 এর আলাদা মডুলাস বের করব ইজিলি, বের করে জাস্ট গুণ করে দিলেই z1 z2 এর মডুলাসটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাসের জন্য, দুইটা জটিল সংখ্যার মডুলাসের জন্য মানে গুণফলের মডুলাসের জন্য, মানে গুণের ক্ষেত্রে গুণ থাকলে মডুলাসের ক্ষেত্রে গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ, মানে গুণফলের মডুলাস যদি বলে আলাদা আলাদা মডুলাস বের করে গুণ করব, ভাগফলের মডুলাস যদি বলে আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করব। আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে দেখো, আর্গুমেন্ট হচ্ছে গুণফলের আর্গুমেন্ট, আর্গুমেন্ট দুটার যোগফল। তাহলে আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, মনে থাকবে? ক্লিয়ার? সো এই জিনিসটাই দেখো আমরা অয়লার দিয়ে খুব ইজিলি বের করতে পারলাম। তুমি যদি এটাকে পোলার ফর্ম দিয়ে বা অন্য কোনো ভাবে বের করতে যাইতাম তোমার কিন্তু খবর হয়ে যায়। সো আমরা দুইটা জটিল সংখ্যাকে গুণ না করেই তার মডুলাস আর্গুমেন্ট বের করতে পারছি, ভাগ না করেই তার মডুলাস আর্গুমেন্ট বের করতে পারতেছি এই প্রপার্টির মাধ্যমে। তাহলে আমরা এখানে জাস্ট প্রপার্টি দুটো লিখে ফেলি। যে কোনো দুইটা জটিল সংখ্যা z1 z2 এর ক্ষেত্রে আমরা নাম্বার 1 লিখতে পারি মডুলাস অফ z1 z2 সমান মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2। দুই নাম্বার মডুলাস অফ z1 বাই z2, এটা হচ্ছে মডুলাস অফ z1 ডিভাইডেড বাই মডুলাস অফ z2। তিন নাম্বার আর্গুমেন্ট অফ z1 z2 সমান আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। চার নাম্বার আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে। সো তারপরে আমরা যাই, বলছে z1 সমান 2 প্লাস i এবং z2 সমান 3 প্লাস i হলে z1 z2 এর মডুলাস। তাহলে আমাদের এখানে মডুলাস অফ z1 z2 সমান কি মডুলাস অফ z1 ইনটু মডুলাস অফ z2। তাহলে এখানে মডুলাস অফ z1 কত, রুট ওভার 2 স্কয়ার, এই যে এটার মডুলাস, তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু রুট ওভার z2 মানে কি রুট ওভার 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে রুট ওভার 5 ইনটু রুট ওভার 10, তো রুট 50। সো রুট 50 মানে কি, রুট 50 মানে হচ্ছে আমার 5 রুট 2। সো দ্য অ্যানসার ইজ 5 রুট 2। ঠিক আছে, বুঝতে পারছো? খুব ফাস্ট আমরা এই কাজটা করে ফেলতে পারি উইদাউট এনি হেজিটেশনস। ঠিক আছে, এটা হচ্ছে মডুলাসের প্রপার্টি এবং আর্গুমেন্টের প্রপার্টিতে যে ফ্যাসিলিটিস গুলো আমরা পাবো। তারপরে যদি আমরা যাই, দেখো বলতে এটা হলে দেখাও যে z বার বাই z এটা সমান হচ্ছে 1। সো দেখো মডুলাস অফ z বার বাই z তার মানে কি, তার মানে হচ্ছে দেখো মডুলাস অফ z বার মানে কি, z যদি x প্লাস iy হয় z বার হচ্ছে x মাইনাস iy ডিভাইডেড বাই x প্লাস iy। তো এটা হচ্ছে সমান হবে, সরি সমান দেখো ভাগ আকারে আছে, দেখো দুইটা জটিল সংখ্যা কি আকারে আছে, ভাগ আকারে আছে। তো ভাগ থাকলে কি হবে, তাদের আলাদা আলাদা মডুলাস এর ভাগফল হবে। তো এটার মডুলাস কি x স্কয়ার প্লাস মাইনাস y তার হোল স্কয়ার, এটার মডুলাস কি, তো দেখো উপরে আসতেছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই এটাও আসতেছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, কাটাকাটি করো, এটা কাটা, কত আসতেছে 1, এই যে 1। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আমরা যাই, বলছে এইটা হলে দেখাও যায় এটা হলে এটা হবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল দেখো আমরা একদম শুরুতে যাই, আমাদের এখানে কি দেওয়া ছিল,
z2 সমান হচ্ছে 1 প্লাস √3i। তাহলে আলফা সমান কত? আলফা tan ইনভার্স √3/1 মডুলাস, তাহলে আসতেছে হচ্ছে পাই/3। এবং এটা কোন চতুর্ভাগে? এটা প্রথম চতুর্ভাগে, তাই না? তো প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে আমাদের থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, মানে যেটাকে কি বলে আর্গুমেন্ট অফ z2 আর কি, আর্গুমেন্ট অফ z2। এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদের বইতে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর জেনারেল আর্গুমেন্টকে কোনোভাবে আলাদা করা হয় না। মানে তুমি ক্যাপিটাল লেটার যদি দেখো এখানে অথবা স্মল লেটার যদি দেখো, দুইটাই আসলে প্রিন্সিপাল আর্গুমেন্টকে মিন করছে, কারণ তোমাদের বইতে কোনো জেনারেল আর্গুমেন্টের কোনো কাহিনী নাই, সব জায়গাতে প্রিন্সিপাল আর্গুমেন্টের কাহিনী। তাহলে আমাদের এখানে কি আর্গুমেন্ট বের করতে হবে? প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হবে। এখন দেখো প্রিন্সিপাল আর্গুমেন্টটা কত হবে, দেখো প্রিন্সিপাল আর্গুমেন্টটা হবে যেটাই পাই/3, কারণ এটা প্রথম চতুর্ভাগে। তারপরে আসো z3, এটা কত? √3 মাইনাস i। তাহলে আলফা কত হবে এখানে? tan ইনভার্স মডুলাস মাইনাস y, মানে y/x, তাহলে y হচ্ছে -1, x হচ্ছে √3, তাহলে এটা আসতেছে হচ্ছে tan ইনভার্স 1/√3। সো এটা হচ্ছে পাই/6। আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর 30 মানে হচ্ছে পাই/6, রেডিয়ানে নিয়েছি আর কি। এখন আমাদের এখানে দেখো √3 মাইনাস i, এটা কোন চতুর্ভাগে? এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে। দেখো √3 মাইনাস i, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে এখানে, তাই না? সো যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমাদের এখানে এই মানটা হচ্ছে কত? পাই/6। তাহলে অতএব আর্গুমেন্ট অফ z3 এটা কত হবে? আর্গুমেন্ট অফ z3 কত হবে? -পাই/6। এই পর্যন্ত আমরা স্টপ থাকি। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আমাদের কি বলছে? আর্গুমেন্ট অফ z2/z3 লাগবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে বলো? আমাদের হচ্ছে z2/z3 বের করতে হবে। আমাদের z2/z3 বের করতে হবে। দেখো z2/z3 সমান কত? 1 প্লাস √3i ডিভাইডেড বাই √3 মাইনাস i। তাহলে কি করবা? অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবা। তো অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করলে কত হবে? 1 প্লাস √3i ইন্টু √3 প্লাস i, নিচে √3 মাইনাস i, √3 প্লাস i। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, উপরে গুণটা করব। গুণ করলে কত আসে দেখো, উপরে গুণ করলে আসে √3 প্লাস 3i প্লাস i, আর মাইনাস এই যে দেখো 3i ইন্টু i, তাহলে হবে √3, মানে √3i হোল স্কয়ার, মানে √3i স্কয়ার, মানে হচ্ছে -3। 3i স্কয়ার মানে কি? -3। ঠিক আছে? না সরি, -√3, সরি, এটা তো আসলে গুণ, স্কয়ার তো না। তাহলে √3 কাটা, নিচে দেখো নিচে হবে হচ্ছে √3 হোল স্কয়ার মাইনাস i স্কয়ার। সো ফাইনালি এটা কত আসে দেখো, উপরে আসে হচ্ছে 4i, আর নিচে আসে হচ্ছে 3 প্লাস 1 4। সো আলটিমেটলি আসতেছে হচ্ছে i আসতেছে। তো i যদি আসে তাহলে আমাদের এখানে দেখো আর্গুমেন্ট বলছে, আর্গুমেন্ট অফ z2/z3। তাহলে বলো তো আর্গুমেন্ট অফ z2/z3, একটু আগে তোমাদের শর্টকাট শিখেছি, i আসলে কত হবে? পাই/2। কত হবে? পাই/2। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। রাইট সাইডে কি আছে? আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z3, এটা আছে, তাই না? তাহলে এখন আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি করব? এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইড কি? আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z3, তাই না? তাহলে আর্গুমেন্ট অফ z2 কত ছিল? পাই/3, মাইনাস আর্গুমেন্ট অফ z3 কত ছিল? -পাই/6। তাহলে দেখো -পাই/6। এখন তাহলে আমাদের এখানে এটা যোগ করলে কত আসবে দেখো, যোগ করলে আসবে পাই/3 প্লাস পাই/6। তো এটা হিসাব করো, এখানে 6, এখানে হচ্ছে 2π প্লাস পাই 3π/6, so that is π/2, that is left hand side। আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল। সো আমরা বলতে পারি যে আর্গুমেন্ট অফ z2/z3 হবে আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z3। এটা প্রমাণ করা হইল। মানে আমরা যেটা এতক্ষণ ধরে বলতেছিলাম ওটা একটা ম্যাথ করে দেখাইলাম। এন্ড নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে যে
আমাদের সঞ্চার পথ। ওকে, তো আমরা এখানে আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হলো যদি কখনো তুমি দেখো এই মানটা পায়ের থেকে বড় হয়ে গেছে অথবা মাইনাস পায়ের থেকে ছোট হয়ে গেছে, মানে ওই যে রেঞ্জ, এই রেঞ্জের বাইরে চলে গেছে, মাইনাস পাই লেস দেন থেটা লেস দেন অর ইকুয়াল পাই, এই রেঞ্জের বাইরে যদি চলে যায় কখনো, এই রেঞ্জের বাইরে চলে গেলে তার সাথে অলওয়েজ আমরা 2 পাই যোগ করে দিব, মানে যদি মাইনাসের দিকে যাই। আর যদি প্লাসের দিকে যাই তাহলে 2 পাই বিয়োগ করে দিব, শেষ। যদি মাইনাসের দিকে মাইনাস পাইকে ক্রস করে তাহলে 2 পাই যোগ করব, আর যদি প্লাস পাইকে ক্রস করে তাহলে 2 পাই বিয়োগ করে দিব এখান থেকে। তোমরা চিত্র আঁকলে বুঝতে পারবে আসলে। এই যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে ধরো এটা মাইনাস পাইকে ক্রস করলো, তার মানে এখানে আসছে এই যে এভাবে, তাহলে আমরা কি করবো, 2 পাই যোগ করে দেবো। তো 2 পাই যোগ করলে আসলে কি আসবে জানো, আসলে আসবে এটা, বুঝতে পারছো? আর যদি কখনো এরকম হয় পাই ক্রস করছে তাহলে তো এইটা, তাই না? কিন্তু 2 পাই মাইনাস করলে কি আসবে, 2 পাই মাইনাস করলে অ্যাকচুয়ালি এটা আসবে, শর্টেস্ট পাথটা আসবে। আমরা এই কাজটা করবো হচ্ছে শর্টেস্ট পাথটা নেওয়ার জন্য, কারণ আর্গুমেন্টের ক্ষেত্রে আমাদের বইতে সবকিছু প্রিন্সিপাল আর্গুমেন্টে আছে, প্রিন্সিপাল আর্গুমেন্টের জন্য আমরা অলওয়েজ শর্টেস্ট পাথটা নিব। সোজা কথা, তুমি এইভাবে মান বের করছো, মান বের করার পরে তুমি এইভাবে না, ওই যোগ বিয়োগ বাদ দিয়েও যদি তুমি নিজে নিজে ম্যানুয়ালি করতে পারো, যে আচ্ছা ঠিক আছে ভাই, এটা আমার আসছে কত, এটা আমার আসছে লেটস সে ফর এক্সাম্পল মাইনাস 5 পাই বাই 3, 5 পাই বাই 2 বা কিছু একটা এরকম আসছে, মানে মাইনাস পাই থেকে বাইরে চলে গেছে। তো আমরা কি করবো, এই যে 2 পাই থেকে বাদ দিলেই তো আমরা কি, মানে এটা চলে আসবে, বুঝতে পারছো? মানে ধরো এটা যদি মাইনাস 210 ডিগ্রি হয়, এটা যদি মাইনাস 200, এই যে এটা যদি এটা যদি ধরো এটা যদি 210 ডিগ্রি হয়, এটা 210 ডিগ্রি, তাহলে এদিক দিয়ে আসলে কত ডিগ্রি হয়, এদিক দিয়ে আসলে 150 ডিগ্রি। জাস্ট সামনে একটা মাইনাস বসিয়ে দেবো, কারণ ক্লকওয়াইজ, বুঝতে পারছো? তাহলে এর মধ্যে লংগেস্ট কোনটা, এটা, শর্টেস্ট কোনটা, এটা, তাহলে আমরা এটা নিব, বুঝছো? তো এটাই আমি এতক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম। তো এই ছিল হচ্ছে মডুলাস আর্গুমেন্টের ধর্মাবলী পর্যন্ত। তো এরপরে আমাদের দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সঞ্চার পথের যে টপিকটা, তো এরপরের টপিকটা আমরা সঞ্চার পথ করবো। ওকে।